হাই বন্ধুরা, আজকে রান্না করব একদম দারুণ দারুণ রান্না একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই দেখো, আজকে রান্না করছি ভাঙড় মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল, সাথে পেঁয়াজ, রসুন, আদা আর মশলা তো রয়েইছে। এই দেখো, কড়াই তেল বসিয়েই দিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে নিই। শীতকালে এইসব মাছ পাওয়া যায় বলে এই ধরনের রান্নাগুলো করতে খুব মজা লাগে। আর গরমকালে তো সেই টাটকা মাছ আর পাতলা ঝোল বেশিরভাগ খাওয়া হয়, তখন আর এইসব খেতে অতটা ভালোও লাগে না। এই যে কড়াতে আমার তেল গরম হয়েই গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। শীতকালে কাঠের উনুনে রান্না করতে গিয়ে বেশ মজা লাগছে। গরম গরম তাপ আর সাথে রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। মাছটা ভালো করেই একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এই মাছটা আবার একটু নরম। মাছ না দিয়ে একটু উল্টে নিতে হয় সাথে সাথে, আর আজকে ওলটাতে ভুলে গেছি বলে মাছটা ধরে যাচ্ছে। মাছটা একবার কড়ার তেলে দিয়ে উল্টে নিলে সব ধরে যায় না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পাঁচফোড়নের গন্ধে, মাছের তেলে পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর গন্ধ হয়। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি করে দিচ্ছি। রসুনটা দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপরে আদাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এবার এই কেটে রাখা কাঁচা টমেটোটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এবার এর সাথে মশলাটার সাথে ভালো করে কষে নেব। একদম মানে শুকনো শুকনো করে নেড়ে নেড়ে ভালো করে কষতে হবে। এখন নুন দেবো না, নুনটা দিলেই জল কেটে যাবে, এটা ভালো করে কষা হবে না। একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ভাজতে এখন অনেকটা সময় লাগবে, ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে।
টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল। একটু বেশি করে জল দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে উল্টে মিশিয়ে দিচ্ছি ঝোলটার সাথে। ব্যাস, রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি ঢেলে নেব। না, আবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটা নামিয়ে দেবো। হয়েই গেছে আমার পুরো কমপ্লিট। ভাঙর মাছ দিয়ে আর কাঁচা টমেটোর ঝাল আমার কমপ্লিট। বন্ধুরা, তোমরাও এই রান্নাটা করে দেখো, অসাধারণ খেতে হয়।